স্টার্ট হয়। হ্যালো বন্ধুরা, প্রেমকে টিভি কুকিংয়ে সবাইকে স্বাগত। দেখো আজকে আমি বক ফুলের বড়া বানাবো বলে এই দেখো তোমাদেরকে বক ফুল, এই দেখো বক ফুল আমাদের এই দেখো বাগানে গাছ। এই দেখো এখানে বক ফুলগুলো কেমন ফুটে আছে দেখো। এই বক ফুলের বড়া বানাবো, সেই জন্যই বক ফুল তুলতে এসেছি। দেখো আমাদের বাগানটা দেখো কি সুন্দর, দেখো চারিদিকে গাছপালা, পুকুর। বক ফুলটা দেখেছো, গাছটা দেখেছো, গাছগুলো কেমন ঠিক সজনে গাছের মতো। তো দেখো এগুলো এখন ছোট ছোট ফল। এই বড় ফুল একটা আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি যখন তুলছি চলো ভিডিও চালু। পারবো? হ্যাঁ পার আলো ভালো তো। দেখো কত বক ফুল জড়ো করেছি সব। তো দেখো আমার এই বক ফুলগুলো সব কমপ্লিট হয়ে গেছে, কাটা ও গরম জলে ওয়াশ করার পরে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি যে বেসনের ব্যাটারটা করব সেটা তোমাদেরকে দেখায়। তো প্রথমে দেখো আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি। আর দেখো এখানে আমি আতপ চালের গুঁড়ো 1/2 বাটি নিয়েছি। আর দেখো এখানে আমি আতপ চালের গুঁড়ো 1/2 বাটি নিয়েছি। আমি কালো জিরে নিয়েছি। আর অল্প আমি খাওয়ার সোডা ব্যবহার করছি। এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করছি। আর 1 চামচ জিরে গুঁড়া। আর অল্প হলুদ নিচ্ছি আমি এখানে 1/2 চামচ। লঙ্কার গুঁড়ি 1/2 চামচ। আর স্বাদ মতো লবণটা তো নিতে হবে, লবণটা যে যার আন্দাজ মতো। এবার আমি এটাকে ভালো করে মিক্সিং করে নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো, একেবারে জল দেবো না। ব্যাটারটা আমার কিন্তু একটু মোটা মতো হবে, বেশি পাতলা হবে না। তো দেখো ব্যাটারটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার দেখো বক ফুলগুলো সব বেসনের মধ্যে এক একটা করে আমি ডুবিয়ে দিচ্ছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল অ্যাড করছি। তোমরা সাদা তেলও দিয়ে বক ফুলগুলো ভাজতে পারো। আমরা সর্ষের তেল দিয়ে খেতেও খুব ভালো লাগে ভাজলে, এই জন্য আমরা সর্ষের তেল নিয়েছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বক ফুলগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা দেবো না।
তো দেখো ঠিক 2 মিনিট পরে আমি আবার পরেরটা পাল্টে নিচ্ছি, পরের পিঠটা পাল্টে নিলাম। আর যেহেতু আমি সর্ষের তেল দিয়ে ভেজেছি সেই জন্য এটা একটু লাল লাল মতো দেখাচ্ছে। সাদা তেল দিয়ে ভাজলে অতটা লাল ভাবটা আসে না, কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজলে এই বকফুলটা ভাজা খুব টেস্ট লাগে। আর এই বকফুল কিন্তু খুব উপকারী, যাদের সর্দি কাশি হয় বকফুল ভাজা করে খেলে কিন্তু তাদের অনেকটা রিলিফ পাওয়া যায়। তো দেখো বকফুলগুলো আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই বকফুল কিন্তু খুবই উপকারী। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা বা বয়স্করা থাকে, তাদের খুব সর্দি কাশির প্রকোপ থাকে, কিন্তু এই বকফুল ভাজা করে খেলে অনেকটা কিন্তু স্বস্তি পাওয়া যায়। দেখো বকফুলগুলো আমার ভাজা কমপ্লিট। তো এই বকফুলগুলো ভাজতে আমার পুরো 5 মিনিট লেগেছে বকফুলের এপিট ওপিট ভাজতে। তো দেখো আমার বকফুলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে তোমাদেরকে একটু ভেঙে দেখায়। দেখো কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি, দেখো এ কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আমার রেসিপিটা, আর অনেক লাইক এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর পুরো ভিডিওটা দেখবে। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।